কয়টা বাজে? 11টা। ওই গদাই হালার ফালার আর এখনো নাম নাই কোনো। ওরা এইবার বান্দরবন ট্রান্সফার করাই লাগবে বুঝছি। ওর আর চাকরি করা লাগবে না। কি হাবিলদার সোনা মিয়া, আজকেও তুমি দেরি করে এসছো? না মানে স্যার, আয় থামো, বুঝছি তোমার তো জীবনে একই কাজ, পেট ভরিয়ে খাবা আর টয়লেট ভরিয়ে সেজে যাবা নাকি? আজকে তো ঝোলা দেছো। না স্যার, আজ বেশি খাইতে পারি নাই, তাড়াহুড়ার চোটে 17টা পরোটা খাইয়েই নামি আইছি। যারে আমার বউ 27টা পরোটা ভাইজা টিফিন কারির বাড়িতে দিয়ে দিছে। কই দেখি, এটা থাও, এটা আমি সরকারি কোষাগারে জমা দিয়ে দিই মহানে। খারাপ এখানে কি কোনো সৎ পুলিশ অফিসার নেই যে আমার কেসটাকে হাতে তুলে নেবে, আমাকে ন্যায় বিচার পাইয়ে দিবে? কে কোথায় আছো বাঁচাও? আপা, আপনি পুলিশ অফিসার বিশ্রী পান না? বল আপনি বল। আমাকে দুইজনে দেখে কি আপনার পাবলিক টয়লেটের দারোয়ান মনে হয়? হ্যাঁ, কি হয়েছে আপনার? কন এত চিল্লেন কে? বিচার চাই, বিচার চাই, আমি আমার ন্যায্য বিচার চাই। আসার কি আসার মাগো, বলে যে আসার নামের আসার। আহা মুরব্বী, আসার না বিচার। আর তোমারে কয়বার কইছি না যে ওই মেশিনটা খুললে রাখবা না, কানে হান্দাই রাখবা? ওটা খুলছো কা? দাও কানে দাও। বুঝলে যাই বারবার ওঠে না। কি আর বলবো, আমি বরবাদ হয়ে গেলাম। স্যার, তার মানে এনার স্বামী এনারে ছাড়িয়া আর এক মাতারিরে নিহা করছে। আহা সোনা, কে সোনা? হাবিল দিয়ার সোনা মিয়া ওরফে মজনু। তোমাকে বারবার বলছি না পাইকারি কথা বলবা না। হ্যাঁ, কেন পাইকারি কথা বলো? কেসটা আমাকে হ্যান্ডেল করতে দেবা না নাকি? আমার সর্বস্ব লুটে নিয়ে গেছে। স্যার, এইবার আমি শিওর এইটা ডাকাতির মামলা। কত ধারা দেবো বলেন? এই গোলামের পর তুই এখানে বল, আমি যে তোর হাবিলদারি ডিউটি করি। বল। ধন্যবাদ। জোতা খুলবো। আচ্ছা মাতারি, আপনি একটু খোলাসা করে কন কি হয়েছে? এত তেনা পেছাইন না বাবা, কন। তাহলে শুনুন, আমি গিয়েছিলাম বিউটি পার্লারে সাজবো বলে। বিউটি পার্লারে? কোন বিউটি পার্লারে? ওই যে নাম করা বাইরানি বিউটি পার্লার। বাইরানি বিউটি পার্লার? বাইরানি বিউটি পার্লার? বাইরানি বিউটি পার্লার? জি, বাইরানি বিউটি পার্লার। এটা তো বাংলাদেশে একটা বিখ্যাত পার্লারের নাম। যদিও এই পার্লারের নামে দুই একটা মামলা প্রত্যেকটা থানায় আছে, কি বলো হাবিলদার? কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আমরা এই পার্লারের যে মালিক ওই মাতারিকে ধরতে পারতে আসি না। তা আপনার লাগে কি করছে একটু বলেন তো। আপনি দেখতে চান সে কি করেছে? হায়, এই যে দেখুন। কি মাতারি, আপনার বাউদারের বুড়ুতে বুলডুজার চালাইলে কেডা? আমি গিয়েছিলাম বুড়ু ফ্ল্যাগ করাবো বলে, কিন্তু ওই নির্দয় মাতারি আমার বুড়ুটাই গায়েব করে দিয়েছে। বুড়ু গায়েব? তার মানে এটা একটা কিডন্যাপিং কেস। আচ্ছা, আপনার বুড়ুটা যখন গায়েব করছে তখন আপনি কি পার্লারের ভিতরে ছিলেন না বাইরে ছিলেন? আরে আমি তো আমার বুড়ুর সঙ্গেই ছিলাম। কি? আপনার সাথে থাকা বুড়ু আপনার সামনে থেকেই গায়েব করে দিল আর আপনি কিছুই দেখতে পেলেন না? কোথাও এমনটা নয় তো আপনি নিজেই আপনার বুড়ুকে কিডন্যাপ করে বীমা কোম্পানি থেকে ফায়দা নিতে চাচ্ছেন? আরে কি বোকা পুলিশে, কিচ্ছু বোঝে না। আরে বুড়ু যখন প্ল্যান করতেছিল আমি তো চোখ বন্ধ করেছিলাম। প্রকাশ্য দিবালোকে একজন মাতারির বুড়ু উগলাই নিলে আর একজন মাতারি, এর মানে কি বলছো হাবিলদার? অ্যাটেম্প টু মার্ডার কেস। আচ্ছা, আপনার কেসটা অনেক জটিল, কিন্তু আপনার এই পোষা গল্প আমাদের দিয়ে তো লাভ নেই। আমরা দুইজন ইনভেস্টিগেশন করি। এই কেস লাই হয়েছে ওই বুড়া মুরব্বী, বলছেন ওনার কাছে যান। আচ্ছা ঠিক আছে, একটু শুনুন। জি বলেন। আমার এত কম মূল্যবান সময় কেন নষ্ট করলেন? এই মাথা দিয়ে সরা। আচ্ছা, আপনি কি করেন? এফআইআর? এফআইআর মানে রিলেশন? না 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 না, আমার এই ধরনের অ্যাফেয়ার রিলেশন এই ধরনের নষ্টামি আমার নাই কারো সাথে। আর তাছাড়াও আমার ঘরের মাতারি মরছে আজ থেকে প্রায় 35 বছর আগে। তুমি সেই কাঠা গায়ে আবার নুনের শিটা দিয়ে দেছো। পান খাওয়া এক শিলা। বাবা, এফআইআর না এফআইআর। খারাপ মেশিনটা লাগাই লই, খুলে গেছে। খারাপ কি সমস্যা বলেন?
আপনি আমার এফআইআরটা লিখে দিন। আমি আরো 2 করে ঘুরেছি, কোনো বিচার পাইনি। আপনি আমার এফআইআরটা লিখেন, আপনি যা চাবেন তাই পাবেন। কি জিয়া সাহু এই দেবে? তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা শুনে যায় ও তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায় রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায় প্রেম মাখার দূরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে যায় ময়না ছলা ছলা ময়না ছলা ছলা ময়না ছলা ছলা করে মনের রঙিলা হাওয়া ময়না ছলা ছলা করে মনের রঙিলা হাওয়া কি ঘটনা? পারবো খারাপ শোনাম রে, মামলা তো একটা হাতে নিলাম, এখন কি করা যায় কদেই? আর কি করবেন স্যার, 100 পুলিশ লইয়া লনাই পাল্লার গেড় দিন। মাঝে মধ্যে আমার কি মন চায় তুই জানো? আমার বেতনটা স্যার বাড়াই দেবেন। মাঝে মধ্যে আমার মনটায় চাই এই পিস্তলটা লোড করে দিয়া, হ্যাঁ এই রূপে তোরে বইয়া এরকম একটা ফুটান দেই। এই ফালার ফালা 100 পুলিশ লই যায় কি তোর বিবাহ খাইতে যাবো? তোর বরযাত্রী লই যাবো 100 পুলিশ? হ্যাঁ যাইয়ে সেই মাতারিকে বউ বানাইয়া তোমার জন্য নিয়ে আসি। আমার বউ মাইনে নেবে না স্যার। কি ফালার ফালা, এই 100 পুলিশ নিয়ে যদি ঘেরাও দেই ওই মাতারি তো পলাই যাইবে, মাতারির আমরা ধরতাম নু। হ্যাঁ যাওয়া লাগবে সদ্য বেশি, হ্যাঁ কাস্টমার সাহায্যে যাইয়া হাতে নাতে প্রমাণ সহ ধরতে হইবে, বুঝছো? তাই ল ছদ্মবেশ ধারণ করতে হইবে, আর আলগরি কথা কবি নি। গলাইয়া গেলাম সোহলো পাউডার কাস্টমার আইলো না কি হয়েছে ওমা আব্বা আইছে। কি ও না থুকু কাস্টমার আইছে। আব্বা কই দিকে মানুষ দেখলি বাপ বলাই দিচ্ছে রে কুয়া কুয়া যাও বলাই লই যাই আর ওই মানুষ আইলি এর সামনে আমার বাবু লাগি দে আমার ডিমান্ড থাকে না থাকে আমার দাম থাকে না এত বড় গুরু কেন সেই পার্লারে আইবে যা আমার আইতে তুই সিস্টার বলাবি মা সিস্টেম কি আপনারা বলতে পারবো মুই? কেন পারবি না সিস্টার বলাইতে তুই এখানে কর্মচারী মনে কর ঘরে যাই মা বলাবি যা বলাই লই আমার বিশে টাকা লাগবে। তা বাবু কই কে আমি বেলনা কালে দুধে মানদারি বুড়ু উঠাইলে না এনে আমার বিশে টাকা দাও। আপু খারা আমি তো লাডি আনতেছি তোরে আমি একটু কাস্টমার আমার কথা আয়ো না আইপেরি আসেন আসেন বাইরে গিয়ে বেগম বিউটি পার্লারে আমি হেঁটে স্বাগত এখানে আগে নাম আসলে 12 দিনের বিউটি পার্লার চলে না ওই নামে এখন দিছি আবার ওই বাইরে গিয়ে বেগম বিউটি পার্লারটা এখন ভালো চলে যাই হোক, এই মোর বউ আর একটু ফেসিয়াল হরাই দেন। এটা আমাদের বউ হাই বেশি ভালো ধরে না আমাদের বউ যাই হোক হোক আচ্ছা দেখানো আমার গরম পানি করে কুড়ে দিয়ে ও দাঁড়াও আনতে ছাড়ি সিরাপটা ও কি আপনার মুখে কি দেছে না? উঠাই না গরম পানি দিচ্ছি ফুটাই না গরম পানি মানুষের মুখে দেয়? আমার তো এই বেশি বললে তো হবে না ফুটাই না গরম পানি না দিলে যে মরে যে ময়লার কালি হওয়ার আমি হোটেল নাই বয়লার মুটার পরশো মুটাইতে গেলে ফুটাই দিয়ে পানি দিতে হয় না আবার
আবার ওই যে ওই গরুর বুড়ি হইয়া খালাইতে গেলে তাতে দিতে হয় না গরম পানি, আবার ব্লিচিং পাউডার টাউডার দিতে হয়, সেগুলো তো আমি ব্যবহার করি নে। এর লেগে কি আপনি আমার বউরে যে বয়লার মুড়া পাইছেন না গরুর ভুড়ি পাইছেন যে আপনি গরম পানি দেবেন? আর মোহে যে রোম আয়াত পর মাথা উঠে মুখে দিয়ে আমি শোন নাই আমার দ্বারা, শোন দিয়ে ফকাত ফকাত করে টানি উঠে সোমবার না, সম্ভব না। আপনি এই নষ্ট ট্রিটমেন্ট হেকছেন কয় না আমার কন খুললে কন। কেমন কথা বললেন? এখানে বিউটি পার্লার ম্যাডাম আমি না আমি, আমাদের কৈফত দিতে হইবে আবার। হ্যাঁ? ওই আমার কৈফত আমি কাউকে যাই না, ওই জিনিসের আমি ইও মারি নিয়ে বলছেন। আমার স্বামী আছে আমার উপর চাড়াং চাড়াং করে কথা কইতে, এই স্বামী 22 বছর আগে আমি তালাক দিয়ে দিছি নিজেই। আমার দ্বারাই কৈফত দিতে হইবে। আমি ইন্সপেক্টর গ্রেপ্তার হলো তারা। এই পিস্তল বাইট করো। ও মা কয় কিছু মনে করবেন না, আমাকে কিছু বলবে। চাকমাটা ইন্সপেক্টর। হাই এই পিস্তল আমার দে দাও। এই হাবিলদার তুমি পিস্তল কোথায় রাখছো? এই পিস্তল তো সোনা রূপার পানিতে ধোয়া লাগবে। এই কন আপনি এগুলো হেকছেন কয়েন দিয়া। আমি এক ম্যাডামের বাসায় কাম করতাম। ম্যাডাম অনেক বড় লোক আসলে, বিউটিশিয়ান আসলে। আমি তার বাসায় একদিন হে আসলে না, আমি দুধ কিনে মেবালা সোনো পাউডার ওই একটু চুরি চামারি করে একটু নিজের ঠোঁট মায় ডলছি। পর ম্যাডাম আইবার তারপর যে দেখছে যে আমার মুখ আসলে কই ইন্ডিয়ান পাতি হলেন না, কিন্তু সোনো পাউডার ডলার পরে চিকেন ঢাল হয়ে গিয়েছে। এই দেখে আমার শেষছে এই কোয়াশে ইতে আমি কি করবো, আমি পড়তে গিয়ে করলাম যে আমাকে যখন মারছেন এই দেশের সেরা বিউটিশিয়ান হইয়া আমি দেখাবো, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আজ এখানে বিউটিশিয়ান। একটা মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার লোকে আপনি মানুষের লোকে প্রতারণা করবেন? কেউ ভুরু উগলাই দেন, কেউ মুখে দেন গরম পানি, এগুলো কি? স্যার আমি তো হেক সালাম করতে করতে তো প্রায় হয়েই গেছে। হাই বাদ ভাইতে আপনি জেলে যাই এক পেটানে লন। স্যার সাজিয়ে দেন নিয়ে না আরানের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারব নেই। এই লন লন। ওরে মানুষে যখন